ডিজিটাল মিডিয়ার দুই সাংবাদিক তুহিন দাস ও আশিক হোসেনের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে রবিবার বিকেলে আরামবাগের মুথাডাঙ্গা বাসস্ট্যান্ডে এক প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করল আইএসএফ। নেতৃত্বে ছিলেন দলের হুগলি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন। উল্লেখ্য, শনিবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আক্রান্ত দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। পথ অবরোধের পাশাপাশি ওই স্থানে আইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আইএসএফ নেতৃত্ব স্পষ্টভাবে জানায়, দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য রাজনৈতিক দল যাচ্ছে, খবরাখবর নিচ্ছে, এটাকে দেখে রাজ্যের আরামবাগের এমপি এবং স্বপন নন্দী তারা গিয়ে আই ওয়াশ করার জন্য উপস্থিত হয়েছিল। এর তীব্র বিরোধিতা করছি। আপনারা যদি সত্যি সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবেন, ডিজিটাল মিডিয়ার পক্ষে থাকবেন, তাহলে এমপি আর স্বপন নন্দী মহাশয় তৃণমূল কংগ্রেসকে বলবো, আপনারা অবিলম্বে এই গুন্ডাদের গ্রেপ্তার আপনারা দাবি করুন। অবিলম্বে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। তবেই জানবো এই বাংলায় গণতন্ত্র রয়েছে। তবেই জানবো এমপি এবং স্বপন নন্দী তারা মূলত শাস্তির জন্যই ওখানে গিয়ে ছুটে গিয়েছিলেন। না হলে আপনারা যে নাটক করছেন বারবার প্রতিটি ইস্যুতে, সেটা কিন্তু মানুষ দেখছে। আগামীর নির্বাচনে এর যোগ্য জবাব আপনাদেরকে দেবে। আজকে আপনারা জানেন আরামবাগে যে কালীপুরের কলেজ রয়েছে, সেই কালীপুর কলেজে গতকালকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের, ওদিকটা ব্লক করে রাখো না, একটু ব্লক করে রাখো, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষের অফিসে গিয়ে কোনো কারণে বর্ষা তৈরি হয়। সেই বর্ষাকে কেন্দ্র করে যখন সাংবাদিক বন্ধুরা খবর সংগ্রহ করতে যায়, ডিজিটাল মিডিয়ার দুইজন সাংবাদিক, একজনের নাম তুহিন দাস বন্ধুভর, একজনের নাম আসিফ হোসেন, তাদের উপরে অকথ্যভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা এবং তার সাথে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়েছে। আমরা দেখেছি গোটা বাংলা জুড়ে যখনই অন্যায় হয়, অবিচার হয়, ধর্ষণ, খুন শুরু করে প্রতিটি স্তরে এই সিভিক ভলেন্টিয়ার্সদের দাদাগিরি দেখতে পাই। আমরা বলেছি আগামী দিনে এই ধরনের ক্যাম্পাসে গুন্ডাগিরি যেন না হয়। আর এই আসিফ হোসেন এবং তুহিন দাসকে যারা মারধর করেছে, তাদেরকে আগামী 48 ঘন্টার মধ্যে আরামবাগ আইসিকে গ্রেপ্তার করতে হবে। আরামবাগ এসডিপিওকে বলবো, কাউকে ছাড় দেওয়া যাবে না। কে এমএলএর লোক, কে এমপির লোক, কে কৃষ্ণচন্দ্র সাঁতরার লোক, কে স্বপন নন্দীর লোক, আমরা কিচ্ছু বুঝি না। আমরা বলছি না, কারোর সঙ্গে ট্যাগ লাগিয়ে দিচ্ছি না, কিন্তু কোন গোষ্ঠীর লোক, কোন লবির লোক আমরা জানি না। তৃণমূলের 36টা শাখা সংগঠন, কিন্তু তাদের পরিচয়, তারা জোড়াফুলের কর্মী, তারা তৃণমূল কংগ্রেস করে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ক্যাম্পাসে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হচ্ছে, শিক্ষাঙ্গনে এই গুন্ডাগিরি আমরা মেনে নেব না। অবিলম্বে শিক্ষাঙ্গনে গুন্ডাগিরি বাদ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এবং গোটা বাংলা জুড়ে শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান নেই, তারপরেও যারা পড়াশোনাটাকে কন্টিনিউ রেখেছে, তাদেরকে গিয়ে ওখানে ডিস্টার্ব করা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এটুকুই আমরা দাবি রাখলাম, আগামীতে 48 ঘন্টার মধ্যে এই কুখ্যাত দুষ্কৃতী ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের, তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও রাস্তা অবরোধ করব। আজকে আমরা প্রতীকী অবস্থান করেছি, আগামী দিন ঘন্টার পর ঘন্টা এই অহল্যাবাই রোডকে জাম করে রাখবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলনকে আপনারা ভুলে যাবেন না। তিনিও গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাকে অবরুদ্ধ করে রাখতেন। আমরা মানুষের দুর্দশার পক্ষে নয়, কিন্তু আমরা গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ক্যাম্পাসে যাতে নৈরাজ্য না হয় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হয়, তার জন্য আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা কমিটি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।